কন্টেন্ট ডেলিভারি হতে হতে আরো 20 থেকে 25 দিনের মতন শেষ হয়ে গেছে। তো ওনারা আমার এই মেসেজটা সিন করতে করতেই বিকাল বা সন্ধ্যা। তখন আমি আবার রিপ্লাই করলে উনি আর নাই। খামখেয়ালি ছিল খুব। অ্যাড রান করছি, রেজাল্ট পাচ্ছি না, বন্ধ করে দিচ্ছি। অপটিমাইজ করবে বা স্কেলিং করবে বা কোনো চেঞ্জ করতে হবে কিনা আমাদের সাথে ডিসকাস করা, যে ভাই কি অবস্থা, সেলস কটা বা কি আসল বিষয়, বাজেট কমাবো বা বাড়াবো, আছে না একটা ডিসকাশন। ওনারা জাস্ট টাইম পাস করছে। ভাইজান, অন্য এজেন্সির রানিং সার্ভিসে থাকার পরেও কেন বাংলা স্কেলের হেল্প দরকার হলো? আচ্ছা, বেসিক্যালি আমরা আপনাদের বাংলা স্কেলে আসার আগে মূলত অন্য একটা এজেন্সিতে কাজ করেছিলাম। ওদের সাথে আমাদের 3 মাসের একটা কন্ট্রাক্ট ছিল আর কি। 3 মাস কাজ করবো ওদের সাথে। ফার্স্টে যে প্রবলেমটা হয়েছে, ওনারা আমাদের যেই বিভিন্ন অ্যাক্সেস নিতে হয়, গুগল অ্যাডস এর অ্যাক্সেস বা কি বলে এগুলো, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এই অ্যাক্সেস গুলো নিতে নিতেই ওনারা আমাদের 1 মাস চলে গেছে, মোটামুটি 1 মাসের বেশি চলে গেছে। তারপরে হচ্ছে আমাদের তো ওরকম ভাবে প্রোডাক্ট সিলেক্ট করা ছিল না যে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যেহেতু আমরা নতুন শুরু করছি। তো ওনারা আমাদেরকে বলছিল যে আমরা আপনাদের কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা আমরা আপনাদেরকে ডিসাইড করে দিব। সেই হিসাবে আমরা রিল্যাক্স ছিলাম যে প্যারা নাই, ওনারা সিলেক্ট করে দিবে, যেহেতু আমরা আমাদের মতন থাকি। তো এই প্রোডাক্ট সিলেক্টের চক্করে মোটামুটি আরো 1 মাস চলে গেছে। এই গেল 2 মাস। এরপরে হচ্ছে প্রোডাক্ট সিলেকশনের পরে এখন বানাইতে হবে কন্টেন্ট। তো কন্টেন্টও ওনারা করবে, কিন্তু কন্টেন্ট দেওয়ার পরে সেই কন্টেন্ট ডেলিভারি হতে হতে আরো 20 থেকে 25 দিনের মতন শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রায় 3 মাসের মতন এখানে শেষ। তারপরে কন্টেন্ট পাওয়ার পরে ওনারা কিছুদিন অ্যাড রান করেছে। অ্যাড রান করার পরে হচ্ছে 20 দিনের মতো অ্যাড রান করেছে আর কি। তো 20 দিনে আমার মোটামুটি একটা সেলস আসছে, কিন্তু আসলে আর ওনাদের যে মেইন সমস্যা ছিল, ওনাদেরকে মানে কি বলে এটাকে, পাওয়া যায় না, সহজে রিচ রিচ করতে করা যায় পারাটা না। খুব কঠিন। আমি ওনাকে সকালবেলা যদি একটা ইস্যু বলি যে ভাইয়া বা আপু আমার এই সমস্যাটা হচ্ছে, তো ওনারা আমার এই মেসেজটা সিন করতে করতেই বিকাল বা সন্ধ্যা। তো বিকাল সন্ধ্যায় উনি যখন রিপ্লাই দেয়, তখন আমি আবার রিপ্লাই করলে উনি আর নাই, আবার আগামীকালকে। তো এরকম করে আসলে মানে হচ্ছিল না। আর ওনাদের মানে খামখেয়ালি ছিল খুব। অ্যাড একটা রান করছে, যেটা আমরা রেগুলার, আমরা 2 ফ্রেন্ড গত 2 বছর ধরে যেটা করছি, যে অ্যাড রান করছি, রেজাল্ট পাচ্ছি না, বন্ধ করে দিচ্ছি। ওনাদেরও দেখলাম যে সেম কাজটাই করতেছে। অ্যাড একটা রান করছে তো করছে, এটা ফালাই রাখছে। এটা যে অপটিমাইজ করবে বা স্কেলিং করবে বা কোনো চেঞ্জ করতে হবে কিনা আমাদের সাথে ডিসকাস করা, যে ভাই কি অবস্থা, সেলস কটা বা কি আসল বিষয়, বাজেট কমাবো বা বাড়াবো, আছে না একটা ডিসকাশন। ওনাদের এন্ড থেকে এরকম কোনো ডিসকাশন ছিল না। ওনারা জাস্ট টাইম পাস করছে। 3 মাসের পরে হয়তো বা ওনারা আমাদেরকে 15 দিনের মতন এক্সট্রা টাইম দিয়েছিল। তারপরে হচ্ছে ওনারা মানে এখন রিনিউ করতে হবে ওনাদের সাথে। রিনিউ না করলে ওনারা করতে পারবে না। তো এভাবে হচ্ছে ওনাদের সাথে কাজ করা বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে আপনাদের এখানে। আচ্ছা, আমি একটু বলি। যেটা হয়েছিল আমাদের সাথে, ওনাদের সাথে যখন আমরা প্রথম মিট করি, তো ওনারা আমাদেরকে একটা কমিটমেন্ট টাইপের দিয়েছিল যে আপনারা আমাদের সাথে শুরু করেন, যেহেতু আপনারা একদম শুরু থেকে, তো আপনারা হয়তো প্রফিটে আসতে পারবেন না 3 মাসে। আমরা বললাম যে ভাই, আমার প্রফিট দরকার নাই, তা আপনারা আমাদের জন্য কি করবেন? তো উনি আমাকে যেটা বললো যে আমাদের প্ল্যান হচ্ছে আপনাকে ব্রেক ইভেনে রাখা, মানে প্রফিট না আসুক, আপনাকে যেন আপনি সমান সমান থাকেন, এরকম একটা অবস্থা। তো পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি এটা না আসে তখন আপনারা কি করবেন? তো ওনারা বললো যে ভাই, যদি না আসে তাহলে এক্সট্রা টাইম আমরা প্রয়োজন হলে আমরা মানে কথাবার্তা বলে এটা বাড়াই দিব আপনাদেরকে। তো এটা নিয়ে ওনারা আমাদের সাথে একটা চুক্তিও হয়েছিল। আমরা পরবর্তী ঝামেলা করি নাই, আমরা ঝামেলার মানুষ না আসলে, ঝামেলা করতে পারি নাই, আর ওনাদের সাথে যাই নাই। তো চিন্তা করলাম যে সময় যেহেতু চলে যাচ্ছে, তো আর এটা নিয়ে আর ওদের সাথে বসে থাকা আমার আমার সময় নষ্ট, যেহেতু টাকাও চলে গেছে, এখন সময় যদি নষ্ট হয় তাহলে আমার 2 সাইডে চলে যাবে। তো এই জন্য আর কি পরবর্তীতে ওদের সাথে কাজ বন্ধ করে দিই। আমরা বাংলা স্কেল কি এখন পর্যন্ত কমিটমেন্ট রাখতে পেরেছি? আমরা আপনাদের সাথে কাজ শুরু করছিলাম হচ্ছে মনে হয় ডিসেম্বরের 16 তারিখ, 17 তারিখ। 17 বা 16 তারিখে। আমাদের এখনো মনে হয় 20-25 দিন হয়েছে সম্ভবত। তো এর মধ্যে আমরা মোটামুটি আপনাদের রেসপন্স যেটা আপনারা করতেছেন, এটাতে আমরা স্যাটিসফাইড মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো মানে ওখানে যেটা হয়েছিল এটা হচ্ছে না আর কি, এখানে মেন কথা হচ্ছে এটা। আর প্রথম কথা যদি এটা হয়, সেকেন্ড কথা হচ্ছে আমার সেলস দরকার। তো যদিও আমার এই সেলস, যে প্রোডাক্টটা আমি সেল পাইছিলাম, সেই প্রোডাক্টটা আমার সিজনাল প্রোডাক্ট বা ওই টাইমের প্রোডাক্টই ছিল। তো আপনাদের স্কেল যেভাবে আপনারা করছেন, বা হচ্ছে 2 দিন পর পর আমার সাথে যোগাযোগ করে বা প্রতিদিন আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন যে কিভাবে কি করা লাগবে বা কি, এই জিনিসটা আমরা পজিটিভলি নিছি আসলে, যে এই জিনিসটা আসলে দরকার। এটা হইলে দেখা যায় কি, আমার সমস্যাগুলো আমি আপনাদেরকে বলতে পারতেছি যে আমার মনে হচ্ছে এরকম একটা অবস্থা, এটা হলে ভালো হয়। তো ওই জায়গা থেকে আমরা মোটামুটি একটা সেল পাইছি। যদিও হচ্ছে আমার অন্য অন্য প্রোডাক্টগুলো এখনো ওইরকম সেল আসে নাই, তাও মোটামুটি শুরু হয়েছে আশা করি। কারণ কেন বলতেছি এটা, কারণ ওই এজেন্সিতে আমরা 3টা
3টা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম লাস্ট পর্যন্ত আর কি। তো আপনাদের এখানে এখন পর্যন্ত 4টা প্রোডাক্ট, ওখানে 3টা আছে আর নতুন একটা প্রোডাক্ট, টোটাল 4টা প্রোডাক্ট নিয়ে এখন কাজ করতেছি আমরা। তো এই 4টা প্রোডাক্টের মধ্যে ওই সবগুলো এখনো সেলসে আসে নাই কিন্তু ওরকম ভাবে, তাও মোটামুটি মানে মনে হচ্ছে যে আসবে বা হচ্ছে এরকম একটা। বাংলা স্কেলে আসার আগে আপনি যে সিজনাল প্রোডাক্ট সেল নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন, ওই প্রোডাক্টের কি অবস্থা এখন? মোটামুটি আমরা হচ্ছে প্রোডাক্টটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম, কারণ যেহেতু সিজনাল প্রোডাক্ট, এটা হচ্ছে শীতের প্রোডাক্ট, শীত চলে গেলে তো এটা আবার বিক্রি করতে পারবো না। এর মধ্যে মোটামুটি আমাদের আশা করতেছি 70% বা 80% প্রোডাক্ট আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। আর যেটা আছে এখন একটু সমস্যায় আছি, না হইলে এটা আসলে সেল করে ফেলতে পারতাম আশা করি জানুয়ারির মধ্যেই, যেহেতু শীত এখনো আছে আর কি। তো আশা করতেছি সমস্যা হবে না। আর মেইন কথা হচ্ছে আপনারা অ্যাটলিস্ট, আমি যেটা বলবো যে আপনারা এই প্রোডাক্টটা সেল, আমার স্টকটা ক্লিয়ার করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন এবং আপনাদের এন্ড থেকে মোটামুটি ভালো একটা এফোর্ট দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এই জন্য মোটামুটি আমার ভালো একটা সেলস পাইছি আমি এখানে, যেটা আমি আগের এজেন্সিতে ওই সময় ওরা এফোর্টটা দেয় নাই, বিধায় আমি অনেক কম সেলস ছিল। তবে এখানে আসার পরে, বাংলা স্কেলে আসার পরে আমি মোটামুটি এখান থেকে ভালো সেলস পাইছি। আর জানুয়ারির মধ্যে হয়তো বা স্টকটা ক্লিয়ার হয়ে যেত, কিন্তু আমি আমার যে কম্বোর মধ্যে একটা প্রোডাক্ট শর্ট হয়ে গেছে। তো এই শর্টের কারণে আমি এখন এটা সেল করতে পারতেছি না, যে কারণে হচ্ছে এখন মোটামুটি বন্ধ আছে আর কি। বাংলা স্কেলে আসার আগের এবং বর্তমান সেলস অবস্থা কি? একদিনে সর্বোচ্চ অর্ডার কত টাকার? আচ্ছা, আমরা আপনাদের বাংলা স্কেলে আসার আগে যেখানে কাজ করছিলাম, ওখানে অন এভারেজে আমাদের কয়টা, 10টা থেকে 12টা পার্সেল যাইতো। তো সেই হিসাব করলে হয়তো বা কত 12-15 হাজার টাকার মতো সেলস আসতো আর কি। মানে ডেলিভারি হওয়ার পরে হয়তো বা সেটা 10-12 হাজার টাকা থাকে। আমাদের অ্যাডে চলতো সর্বোচ্চ $10 $15। 10-15 ডলার চলতো, বা $30 মতো চলতো আর কি অন এভারেজে। আর আপনাদের এখানে এখন অ্যাড চলতেছে তো মোটামুটি $60-70 চলতেছে পার ডে। আর এমনিতে সেলস পাচ্ছি প্রতিদিন আমার 30 থেকে 40টা পার্সেল যাচ্ছে। আর ডেলিভারিও হচ্ছে মোটামুটি এরকমই 30-40 হাজার টাকার মতন ঢুকতেছে প্রতিদিন। আর একদিনে যদি সর্বোচ্চ সেলসের কথা বলেন, সেটা প্রায় 1 লাখ টাকার মতন হয়েছিল আর কি একদিনে। বাংলা স্কেলের কি অ্যাকাউন্ট ম্যানেজার আপনাকে কেমন হেল্প করে? আচ্ছা, এটা মানে খুব কাজের একটা যে মানে একটা কি ম্যানেজার থাকলে এটা আমাদের জন্য সহজ, আপনাদের জন্য কাজ করা সহজ হয়। উনি বেসিক্যালি আমাদের যে কি ম্যানেজার ভাই আছে, উনি প্রতিদিন হচ্ছে আমার সাথে আপডেট নেয়। প্রতিদিন রাত্রেবেলা ফোন দিয়ে কয়টা পার্সেল গেল, বা কি আসল বিষয়, কোন পার্সেল, কোন প্রোডাক্টটা কত পিস গেল, কত ডলার অ্যাড চলতেছে, এটা আসলে অপটিমাইজ করতে হবে কিনা, বাড়াইতে হবে কিনা, কমাইতে হবে কিনা, বা মেসেঞ্জারে কি অবস্থা। আচ্ছা, অনেক খুঁটিনাটি বিষয় ওনার সাথে ডিসকাস হয় প্রতিদিন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে আপনাদের কি অ্যাকাউন্ট ম্যানেজার যিনি থাকেন, উনি হচ্ছে খুব হেল্পফুল এবং ডেডিকেটেড থাকে আর কি। আপনি যদি আপনার বিজনেসের লং টার্ম গ্রোথ নিশ্চিত করতে চান, তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।